ফল এটা আমার ফার্স্ট ফ্লাইট জার্নি। হ্যালো, হাই। তোমরা অলরেডি ভিডিও টাইটেল থেকে বুঝেই গেছো যে পুরো ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে। এই যে ট্রিপটা অন্তত 10-15 বার ক্যান্সেল হয়েছে আর 10-15 বার ডিসাইডেড হয়েছে কি যাবো। তো ফাইনালি এই ট্রিপটা হচ্ছিল। আমি তো ভাবতেই পারছিলাম না। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে বাড়ি থেকে শ্যুট করব জার্নিটা পুরো, বাট সামহাও আমি এতটাই এক্সাইটেড ছিলাম আর এতটা বিজিও ছিলাম যে আমি বাড়ি থেকে ক্লিপসগুলো নিইনি ঠিকঠাক প্রপারলি। তো এই জার্নিটা শুরু হচ্ছে গাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে। আমার বাড়ি থেকে বাগডোগরা এয়ারপোর্টের ডিস্টেন্স ওই প্রায় 3-3.5 ঘন্টার মতো। আমাদের বাড়িটাই অনেকটা দূরে, যেহেতু একটু গ্রামের দিকে না, তাই অনেকটা যে কোনো এরকম ট্রান্সপোর্টেশনে একটু সময় লাগে। তো ওটাই আমি তো গাড়িতে বসে ভাবছিলাম এটা আমার ফার্স্ট ফ্লাইট, ফার্স্ট ইন্টারন্যাশনাল জার্নি। আমি তো খুবই এক্সাইটেড। আমি জানি, আমি বারবার বলছি ফার্স্ট ফ্লাইট, এটা অনেকের কাছে একটুখানি কেওটিক লাগবে যে কি হয়েছে, ফ্লাইটই তো, জার্নি তো, বাট সামহাও এটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। ছোটোবেলা থেকে খালি পড়াশুনো, মার্কস এগুলোর ওপরেই আমি না খুব একটা জায়গায় বেশ ঘুরতে যাইনি। ইভেন আমি তো ট্রেনেও উঠিনি, জানো। তো এটা আমার কাছে খুব বড় একটা জিনিস যে আমি প্রথমবার ঘুরতে যাচ্ছি ফ্লাইটে করে। তো এয়ারপোর্টে পৌঁছে আমাদের প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করতে হচ্ছিল ফ্লাইটের জন্য। আমাদের সব চেকিং সব কিছু করে বসেছিলাম, ওয়েট করছিলাম। আমার নেলসগুলো বারবার দেখছিলাম, বড্ড ভালো লাগছিল দেখতে। আর বসে বসে ভাবছিলাম কখন পৌঁছবো, সময় কেন যাচ্ছে না। আর তুমি যখন দেখবে, যখন সময় হাতে থাকবে না অনেক, তখন মনে হবে যে সময় যেতেই যাচ্ছে না। আর এয়ারপোর্টে একটা কাপলের ম্যারেজ অ্যানিভার্সারিও ছিল। ওরা সবাই মিলে সুন্দর করে সেলিব্রেট করছিল। আমার তো খুব ভালো লাগছিলো দেখতে, খুবই কিউট লাগছিল। আমাদেরও সেলিব্রেট করার কেকটা দিল, ওটাও খেতে খুব টেস্টি ছিল। এইসব সেলিব্রেট করে আমরা ফ্লাইটের জন্য চলে গেছিলাম। আমাদের ফ্লাইটের টাইম তখন হয়ে গেছিলো। তো ফ্লাইটে যেতেও ভাবছিলাম যে অনেকের শরীর খারাপ হয়ে যায়, একটু খারাপ লাগে, আমার তো আবার ওরকম কিছু হবে না, এটাও চিন্তা হচ্ছিল। বাট থ্যাঙ্কফুলি আমার ওরকম কিছুই হয়নি। আমি ইভেন এনজয় করেছি খুব বেশি। আর আমি ফ্লাইট অবধি যাওয়া থেকে শুরু করে ডেস্টিনেশনে পৌঁছানো অবধি সব কিছু ক্লিপস নিয়েছি, কিন্তু আমি একটাতেও কথা বলতে পারিনি। অবভিয়াসলি পাবলিক প্লেস আমি কী করে কথা বলবো, এখনও অতটা গাটসি হয়ে উঠিনি, বাট তাও এই জন্য আমি ভয়েস ওভার দিয়েই পুরো ভিডিওটা করছি। আর সেদিন ওয়েদারটাও এত সুন্দর হচ্ছিল, মেঘগুলো এত সুন্দর লাগছিল দেখতে, আরও মনটা ডাবল খুশি হয়ে গেছিলো। এখানে ফার্স্টবার উঠছি, তুমি আমার এক্সাইটমেন্টটা দেখতেই পারবে কতটা। বসে বসে ভাবছিলাম যে কি হবে। ফার্স্টলি তো আমি সিট বেল্টই বাঁধতে পারছিলাম না। আমার পাশে একটা আন্টি ছিল, ওই আন্টিটা আমাকে দেখিয়ে দিল যে সিট বেল্টটা এভাবে বাঁধতে হয়। তবে কিছুক্ষণ পরে যারা ক্যাবিন ক্রু ছিল তারাই ওরা ডেমনস্ট্রেট করে দেয় যে কি করে সব কিছু করতে লাগে। তো ফার্স্ট যে আমার ফ্লাইট জার্নিটা খুবই স্মুথ ছিল। আমার ফার্স্ট ফ্লাইট জার্নি ছিল শিলিগুড়ি থেকে, বাগডোগরা থেকে কলকাতা অবধি। কলকাতা থেকে তারপরে আমার ফ্লাইট ছিল মালয়েশিয়াতে লেওভার, মালয়েশিয়া থেকে তারপরে ফাইনালি ইন্দোনেশিয়া বালিতে। ঠিক আছে, তো আমাদের প্রায় 1 দিনের মতো পুরো জার্নিটা লেগেছিল কভার করতে। তো আমি ফ্লাইটে যাওয়ার সাথে সাথে খুব বেশি টায়ার্ডও হয়ে গেছিলাম। তো মাঝখানে ফ্লাইটে অনেকক্ষণ ঘুমিয়েও পড়েছিলাম, ওখানেও অনেকটা ক্লিপস নিয়ে নিই।
আমাদের বিকেলবেলা জার্নিটা স্টার্ট হয়েছিল, আর আমরা কলকাতায় পৌঁছেছিলাম হচ্ছে এই তোমার 7টা এরকম টাইমে, 7টা 7:30 এরকম হয়ে গেছিলো। তুমি দেখতেই পাচ্ছ যে রাত হয়ে গেছিলো। তারপরে কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করার পরে ব্যাগেজ কালেক্ট করলাম, করে টোরে ওখানে আবার অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, প্রায় 3-4 ঘন্টা তো হবেই, কারণ আমাদের মালয়েশিয়ার জন্য ফ্লাইট ছিল হচ্ছে 12টা 12:30 মতন। আমাদের ইন্টারন্যাশনালের জন্য গেটসও বারবার চেঞ্জ করতে হচ্ছিল। ওটাও আমি বুঝতে পারলাম প্রথমবার গিয়ে যে এয়ারপোর্টে যাওয়াটাও অনেকটা হেক্টিক বিষয়। যাও, সব কিছু কালেক্ট করো, আগে থেকে যাও, ইমিগ্রেশন করো, এটা করো সেটা করো, লাগেজে দাও, উফ। আমি তো মাঝখানে ভাবছিলাম এত টায়ার্ড, তারপরে ভাবছিলাম নেহি কুছ পানে কে নিয়ে কুছ খোনা পড়তা হ্যায় সেনোরিটা। তো ওটা ভেবেই বারবার খুশি হয়ে যাচ্ছিলাম, ডেস্টিনেশনটা ভেবেই। এখানে ছোট ছোট ক্লিপসগুলো আমি নিয়েছি, বাট একটাতেও কথা বলতে পারিনি স্যাডলি। এই তো এয়ারপোর্টে ঢুকে তারপরে আমি অনেকক্ষণ ওয়েট করেছি বলেছিলাম। তো যখন ওয়েট করছিলাম তখন আশেপাশে সবাইকে দেখছিলাম, ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরা কতটা অভ্যস্ত সব কিছু করতে, আর আমি একটু এখনও একটু জড়সড়, বাট যেহেতু ফার্স্ট, বাট তাও কেটে যাবে। আর এখানে 12:30টার সময় আমাদের ফার্স্ট মালয়েশিয়ার ফ্লাইটটা ছিল। মালয়েশিয়ার ফ্লাইটটাতে উঠেই আমার কেন জানি মনে হলো আরে এটা তো পুরো দুনিয়ায় চেঞ্জ হয়ে গেল, লোকজনগুলো অন্যরকম দেখতে, ক্যাবিন ক্রুগুলো অন্যরকম দেখতে, ফ্লাইটটা একটু অন্যরকম দেখতে। তো এগুলো অবজার্ভ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, আর ম্যাগাজিনও মাঝখানে পড়ছিলাম ওখানকার। এইসব করতে করতে ম্যাগাজিন পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ে কখন যে আবার সকাল হয়ে গেল, কখন যে আমি মালয়েশিয়াতে পৌঁছেও গেলাম সেটাও আমি বুঝিনি। আর সকালবেলার ভিউটা ফ্লাইট থেকে এত সুন্দর লাগছিল যে কি বলবো, একটু হেজি এসছিল, বাট তোমরা সানরাইজটা যদি দেখতে পারতে আমার সাথে, উফ কি হয়েছে সত্যি করে দেখতে পারোনি তো ভিডিও থ্রুতেই দেখে নাও, তোমাদের জন্য আমি ক্লিপসগুলো নিয়েছি। আলাদাই দেখতে ফ্লাইট থেকে সানরাইজটা। আর মালয়েশিয়াতে ঢুকে আমার সাথে হলো একটা কাণ্ড, সেটা হচ্ছে আমার হ্যান্ডব্যাগের মধ্যে আমার যে স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো ছিল সেগুলো 3-4টে প্রোডাক্ট 100 ml ওপরে ছিল, মানে 110 ml 109 ml এরকম ছিল। তো আমার 5-6টা স্কিন কেয়ার প্রোডাক্ট সব ফেলে দিচ্ছে ওখানে। তো ওখানে গিয়ে আমার মুডটা, আমার মানে ঘুরতে যাওয়ার যে এক্সাইটমেন্টটা সব চলে গেছে। আমার এত খারাপ লাগছিল, আমার নতুন সানস্ক্রিন, নতুন সব কিছু সব ফেলে দিচ্ছে, আর একদম চোখের সামনে ফেলে দিল যে নট অ্যালাউড করে ফেলে দিল। আর আমার তো ফার্স্ট এবার জার্নি হচ্ছে না, তো আমি অতটা জানিও না যে রুলসগুলো কী কী, তাও যতটা পেরেছি করেছি। বাট আমার থেকে এটাই ভুল হয়ে গেছে যে আমি ওগুলো হ্যান্ড ব্যাগে ক্যারি করেছি, ওটা লাগেজে ক্যারি করতে হতো। যাই হোক, মালয়েশিয়া থেকে ফ্লাইট করে ইন্দোনেশিয়া বালিতে পৌঁছানোর পরে চারপাশটা দেখে এত সুন্দর লাগছিল, পুরো আলাদাই। তোমরা ভিউজগুলোও দেখতে পারবে। ওখানকার বাড়ির স্ট্রাকচারগুলোও না অনেকটা আলাদা, মানে আমাদের যেমন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর ছাদ টাইপস থাকে, ওখানকার প্রায় ম্যাক্সিমাম বাড়ির ওপরে টালি বসানো। আগেকার দিনে যেমন বাড়ির ওপরে টালি বসাতো, ওরকম টালি বসানো। আর আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পেরেছি যে ওখানকার বাড়িগুলোতে না সবগুলো রুম, মানে আমাদের যেমন একটাই বাড়ি থাকে তার মাঝখানে সবগুলো রুম থাকে, ওখানে সেরকম হয় না। ওখানে সবকটা ঘর আলাদা আলাদা ডিস্টেন্সে হয়, মানে রান্নাঘরের জন্য একটা আলাদা ছোট বাড়ি, বেডরুমের জন্য আলাদা ছোট বাড়ি, তারপরে ওয়াশরুমের জন্য একটা আলাদা ছোট বাড়ি, মানে ডিসকানেক্টেড থাকে, সব কিছু কানেক্টেড থাকে না। তো এইসব শুনতে শুনতে ট্যুর গাইডের কথা আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম। আমাদের হোটেলটা এত সুন্দর ছিল, আর ওখান থেকে না পুরো সমুদ্রের ভিউও দেখা যায় খুব সুন্দর। আর পৌঁছেই আমাদের এত ভালোভাবে বালিনিজ ট্র্যাডিশনে ওয়েলকাম হয়েছিল। এই ফুলটাকে কি বলে আমার ঠিক নামটা জানা নেই, বাট এই ফুলগুলো পরিয়ে আমাদের ওয়েলকাম জানিয়েছিল ওখানকার যে মেয়েগুলো ছিল ওরা। আর আমার তো খুব হ্যাপি লাগছিল একটু, আর আমি চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর গিয়েই এত খিদে পাচ্ছিল, আমি তো গিয়ে লাঞ্চ করেছি সোজা ইন্ডিয়ান খাবার। আর আমি এটা দেখেছি বাইরের দেশে ইন্ডিয়ান খাবারের ক্রেভিংস বেশি হয়, দেখেছি কি, এটা শুনেছি, আমি তো কোনোদিনও যাইনি, বাট এটা সত্যি। ওখানে গিয়ে ইন্ডিয়ান খাবার পেয়ে আমার আলাদাই লাগছিল। আর ওখান থেকে ভিউটা জাস্ট অসাম। তো
তোমরা এখন ভিউটা এনজয় করো। আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম, মানে আমি প্ল্যান করেছিলাম শ্যুট করার, কিন্তু আমি ইন্ট্রো শ্যুট করেছি আর না মাঝখানে আমি একবারও কথা বলতে পেরেছি। ফাইনালি আমি আমার হোটেল রুমে এসে কথা বলছি ফ্রেশ হয়ে। আর ফার্স্ট অফ অল এটা আমার ফার্স্ট ফ্লাইট জার্নি, সেকেন্ড অফ অল এটা আমার ফার্স্ট বিচ ট্রিপ। এর আগে আমি মাউন্টেনে গেছি, অনেকবার ঘুরেছি। মাউন্টেনে বলতে ওই দার্জিলিং, কার্শিয়াং, বাড়ির আশেপাশে যেগুলো ওগুলোই দেখেছি, কিন্তু বিচটা কোনোদিনও আমার দেখা হয়নি। ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইমই আই ডিডন্ট নো কি ইট ওয়াজ গোনা বি বালি, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। ওয়েট, লেট মি জাস্ট শো ইউ গাইজ দ্য ভিউ। তোমাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর না, মানে তোমরা পাগল হয়ে যাবে। দাঁড়াও, আমি না এখনও রিয়েলাইজই করতে পারছি না, মানে আমি এখনই স্নান টান করে আসলাম, বাট আমার এখনও মনে হচ্ছে ছুটতে দৌড়ায় সামনের বিচটাতে চলে যাই, বাট ভাবছি যাবো কিনা। বাট এনিওয়েজ, আজকের জন্য এইটুকুই। আমি বড্ড টায়ার্ড, সারাদিন ধরে কালকে খালি ফ্লাইট জার্নি, একটার পর একটা, টোটাল 3টা ফ্লাইট চেঞ্জ করেছি আমি। আর কি বলবো, খুবই টায়ার্ড, এই জন্য এখন যেতে ইচ্ছে করলেও যেতে পারছি না, এত টায়ার্ড লাগছে। তোমার ফার্স্ট ফ্লাইট জার্নির ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওগুলোর জন্য স্টে টিউনড, অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে। টাটা।